প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে পুলিশের বৈশিষ্ট্য। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রকে বলা হয় পুলিশ, আর প্রতিটি পুলিশই গড়ে উঠত একটি শহর এবং তার আশেপাশের অঞ্চলগুলিকে কেন্দ্র করে। প্রতিটি পুলিশই হতো স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ, আর এই পুলিশগুলির যে সমস্ত নাগরিক হতো তারা সরকার, ধর্ম এবং প্রশাসনিক ব্যবস্থায় অংশগ্রহণ করত। এরপর পুলিশের বৈশিষ্ট্যগুলি বিশদে জানব। সবার আগে পুলিশের আকার। দেখো, পুলিশের আকারগুলি মূলত ক্ষুদ্রই হতো। কিটো তার লেখা দ্য গ্রিক্স গ্রন্থে জানিয়েছে পুলিশগুলির আকার মূলত ছোটই হতো, তবে কিছু কিছু ক্ষেত্রে পুলিশগুলির আকার বৃহৎ আকারে দেখা গেছে, কিন্তু বেশিরভাগটাই ছোটই হতো। পরবর্তী পয়েন্ট, জনসংখ্যা। দেখো, পুলিশের আকার যেহেতু ক্ষুদ্র হতো তাই সেখানকার জনসংখ্যাও অল্প হতো। প্লেটোর লেখা দ্য রিপাবলিক গ্রন্থে তিনি দেখিয়েছেন একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হবে ৫,০০০। আবার অ্যারিস্টটলের মতে একটি রাষ্ট্রের জনসংখ্যা যদি ১০ হয় তাহলে সেটা যেরকম অনেকটাই কম, আবার জনসংখ্যা যদি ১০,০০০ হয়ে যায় তাহলে সেটা আবার অনেকটাই বেশি। নেক্সট পয়েন্ট, স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি পুলিশের ছিল স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি পুলিশের মধ্যে নিজস্ব সরকার এবং আইন ছিল। পরবর্তী পয়েন্ট, নাগরিক। পুলিশগুলোর নাগরিককে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, একটি হচ্ছে নাগরিক এবং অপরটি অনাগরিক। নাগরিক কারা? দেখো, নাগরিকটা হচ্ছে যারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পেত এবং এরা ছিল স্বাধীন। যেরকম আমি বললাম কি, সরকার, ধর্ম, প্রশাসনিক ব্যবস্থা এরা কিন্তু অংশগ্রহণ করতে পারতো। আর অনাগরিকদের মধ্যে ছিল কৃতদাস বা দাস, নেক্সট প্যারিয়কয়, মানে এরা ব্যবসায়ী ছিল, আর ছিল হচ্ছে নারীরা। সেখানকার নারীদেরও কিন্তু কোনো সম্মান বা মর্যাদা ছিল না, এরা ছিল অনাগরিকের মধ্যে। এরা কিন্তু কোনো সুযোগ সুবিধা বা স্বাধীনতা এরা ভোগ করতে পারতো না। পরবর্তী পয়েন্ট, রাজতন্ত্র। পুলিশগুলির মধ্যে রাজতন্ত্রের ক্ষেত্রে দেখা যায় গণতন্ত্র ছিল কোনো কোনো পুলিশে, আবার কোনো কোনো পুলিশে রাজতন্ত্র দেখা যায়। পরবর্তী পয়েন্ট, ভূগোল। দেখো, প্রতিটা পুলিশ গড়ে উঠত সেখানকার শহর আর তার আশেপাশের অঞ্চলগুলিকে কেন্দ্র করে। নেক্সট পয়েন্ট, অর্থনীতি। দেখো, প্রতিটা পুলিশের মধ্যেই বা প্রতিটা পুলিশে যে সমস্ত নাগরিকরা থাকতো তারা নিজেদের খাদ্য এবং উৎপাদন ব্যবস্থা অত্যন্ত মনোযোগী ছিল। তারা সেখানকার নিজেদের দ্রব্যাদি উৎপন্ন করত, যার ফলে প্রতিটা পুলিশের অর্থনৈতিক ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ ছিল। নেক্সট পয়েন্ট, ধর্মীয় ঐক্য। পুলিশগুলির অভ্যন্তরে ঐক্যবদ্ধতা দেখা দিলেও কিছু কিছু বিষয়ে পুলিশগুলির মধ্যে একটু মতবিরোধ বা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে ধর্মকে কেন্দ্র করেই পুলিশগুলির মধ্যে একটা ঐক্যবদ্ধতা ছিল, কারণ ধর্মীয় উৎসব বা ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে পুলিশগুলির মধ্যে একটি ঐক্যবদ্ধতা গড়ে উঠেছিল। নেক্সট পয়েন্ট, সাংস্কৃতিক কেন্দ্র। পুলিশগুলির মধ্যে শিল্প, সংস্কৃতি ছিল কেন্দ্রবিন্দু, কারণ পুলিশগুলির মধ্যে শিল্প, দার্শনিক, শিল্পী এরা বসবাস করত। তো এই ছিল পুলিশগুলির বৈশিষ্ট্য। আমি খুব সহজভাবে তোমাদের সামনে এই পুলিশের বৈশিষ্ট্যটা উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতেও ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।